যে আল্লাহ আমাকে দিল কি, তার তুলনায় আমি আল্লাহকে দিলাম কি? কি দিলাম, কতটুকু দিলাম? নাই তো এখানে কেউ। কয়জন আছে? পীরের মুরিদও তো দেখা যায় ডেলি 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে? সকালে 100 বার, বিকালে 100 বার, নির্জনে বয়া মনের থেকে আল্লাহ 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 বলে ডাকে। কি রাগ হয়ে গেলেন? চিন্তা করা উচিত না উচিত না? ও যুবক, তোমাকে কত দামি যৌবন দিলেন, কত দামি। এক যুবকের যৌবন একদিকে, সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, তাহলে সারা দুনিয়া আমার সাথে একমত হবে যুবকের যৌবন দামি। আজকে তুমি যুবক হিসাবে আকর্ষণের পাত্র কি দিয়া? কি দিয়া আকর্ষণের পাত্র বলো? তোমার কাছে মেসেজ আসে কি দেখা? তোমার চুল কাটার স্টাইল দেখা? আরে বলো না, চুল কাটার স্টাইল দেখা? কি দেখা? যৌবন দেখা তোমাকে মেসেজ দেয়, ঠিক না? মেসেজ বোঝো তো না? দেয় না? গ্রামগঞ্জে তো বেশি দেয়, ঠিক না? শহরে তো সবাই ব্যস্ত থাকে, মেসেজ দেওয়ার সময় কোথায়? হুজুরের সামনেই বলতেছি, গ্রামগঞ্জে তো মেসেজ বেশি দেয়, ঠিক না? তোমাকে মেসেজ দেয় কি দেখা? 14 তারিখে ফুল দেয় কি দেখা? তুমি যে 14 তারিখে ফুল দাও কি দেখা? তুমি যে 20-এর বোতল হাতে নিয়ে ডগডগায় পান করতে চাও কি দেখা? বলো, কি দেখা? গলায় ওড়না নিয়ে ঝুলা যেতে চায় কি দেখা? তোমার এই গোশতের আবরণ দেখা? ভিতরে যৌবন আছে, এই জন্য। যৌবন যদি না থাকতো তোমার দিকে কেউ তাকাইতো না। এই জন্যই তো আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইছেন। তৃতীয় লিঙ্গ দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য যে দেখ তৃতীয় লিঙ্গ, ওর দিকে কেউ চোখ উঠায় তাকায় না, শুধু সামনে পড়লে একটু হাততালি দেয়, এটুকুই শেষ, কেউ ওর দিকে তাকায় না। আল্লাহ তৃতীয় লিঙ্গ তো এই চিন্তা করার জন্য বানাইছেন। যুবককে চিন্তা করানোর জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন, নারীকে চিন্তা করার জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন। না এটা পুরা পুরুষ না পুরা নারী? নারীর দিকে পুরুষ আকৃষ্ট কেন? নারীত্ব আছে এই জন্য। আল্লাহ যে নারীকে নারীত্ব দিল, নারী আল্লাহকে কি দিল? যদি আমার কথা শুনে থাকে, কয়জন মা বোন পাওয়া যাবে সারাদিন ঘরের কাজ করতে করতে 200 বার আল্লাহ বলে, 100 বার কলেমা পড়ে? বলেন তো। আমার কথা শুরু ছিল যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে তার প্রতি উত্তরে কি দিলাম। এতটুকু তো বুঝাইতে পারলাম যে আল্লাহ আমাকে কি দিল। ভিতরে গেলাম না, ভিতরে গেলে হারায়া যাব। এটা খোলার ক্ষমতা আছে, খুলতে পারি পুরাটা, কিন্তু সপ্তাহ লেগে যাবে। এটার ভিতরে কি কুদরত খোল দিছেন, ফিট করছেন। হায় যুবক, একটাই দেখাইলাম তোমাকে যৌবন দিছে, একটাই দেখাইলাম পুরুষকে পুরুষত্ব দিছে, একটাই দেখাইলাম নারীকে নারীত্ব দিছে, একটাই দেখাইলাম শিক্ষাকে শিক্ষিত, শিক্ষিতকে শিক্ষা দিছে, দীক্ষিতকে দীক্ষা দিছে। আল্লাহ যে সাজাইলো এক ফোঁটা পানির থেকে, আমি কি দিলাম? যদি এটা বুঝে আইসা থাকে, কথা লম্বা হওয়া কোনো জরুরি না, অল্প কথা হোক, যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট। আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি প্রথম সারির আল্লাহ ওয়ালাদের একজন। প্রথম সারির যারা দাঁড়ায় আছে তাদের একজন হলো ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি হায় হায় আল্লাহ ওয়ালা হয়ে জন্ম নেন নাই। 2 কথায় জীবন চেঞ্জ, শুধু 2টা কথা। ঘুম ভেঙে গেছে,
কারো পায়ের আওয়াজে, তো ওইটা দেখতেছে ছাদে জানি কে হাঁটতেছে জোরে জোরে, পাও মেরা মেরা। তো ডাইকা নিয়ে আসছে নিচে, বলছে রাত্রে, এই গভীর রাত্রে ছাদে কি করিস? তোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বলছে উঠ হারায় গেছে, খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাওয়া যায়? যদি আমি পাগল হইতো আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলছে উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দেখাইতেছি, বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল, কিফিল। ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করতো শুধু জিনার পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে এক কোনায় বৈশা অজোরে কাঁদতেছে। বলতেছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, পয়সা দিয়ে তো নিয়ে আসছি। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদতেছি কেন জানিস? যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। কিফিল বলতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তো আমি তো এটা অভ্যস্ত, আমার জীবনটাই তো এটার ভিতরে কেটে গেল, তো কালকে আমার কি হবে? বিদায় বোন, তোর গায়ে আমি হাত দিব না, পয়সা দিয়া দিলাম। অনুরোধ একটা রাখবো তোর কাছে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালের সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কথা বেশি হওয়া কোনো জরুরি না, অল্প হোক, যদি দিলে গাইথা নিতে পারি। আজকে আমার এই প্রশ্নটাই নিয়ে যান যে আল্লাহ আমাকে কি দিল আজ দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে কি দিল, বিনিময় আমি আল্লাহকে কি দিলাম। আরেকটা দেখাইতেছি আল্লাহ আমাকে কি দিতেছে, দিল, এটা তো একটু ঝলক দেখাইলাম, পুরাটা খোলা যাবে না আল্লাহ কি দিল। যদি দেখাইতে যাই, যুবক এক চোখেই তো 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। এরকম এক একটা তো দেখানো যাবে খুলা 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 খুলা। শুধু শুধু তো কোরআন বলে নাই অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি কোনোদিন তোকে নিয়ে ভাবিস না যে আমি এক ফোঁটা পানির থেকে তোকে বানাইলাম কি করে, এগুলা সেট করলাম কি করে, পরিচালনা করি কি করে। যা হোক, দ্বিতীয়টা দেখাইতেছি যে আল্লাহ কি দিতেছেন, তার বিনিময়ে আমি কতটুকু দিতেছি। একটু ভালো মতে ধ্যান দিয়া যে আল্লাহ আমাকে ডেলি কি দিতেছেন। 2-4টা দেখাই। ডেলি আল্লাহ আমাদেরকে 550 লিটার অক্সিজেন দেন। কত? পিওর অক্সিজেন ডেলি 550 লিটার, বিনা দ্বিধায়, কোনো কষ্ট ছাড়া আল্লাহ ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন ডেলি। যার এজমার রোগী ওকে জিজ্ঞেস করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। এজমার রোগী চিনেন? হাফানি চিনেন? হাফানি, ওরে জিজ্ঞেস করেন। বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের কোন ব্যক্তিত্বমান ব্যক্তি বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিবে। নাম বলবো না, নাম বললে সবাই চিনবে। এখনো নেটের ভিতরে লেখা আছে। আল্লাহ যে 24 ঘন্টা আপনাকে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দিতেছেন, অক্সিজেনের মাত্রা 97, 98, 99, 100 রাখতেছেন,
হায় 80তে আয়না দেখেন না কিরকম হয়। শুধু অক্সিজেনের মাত্রাটা 80তে আয়না দেখেন কেমন লাগে। ও যুবক দেখো না কেমন লাগে। ভেন্টিলেটরে যে পড়া আছে এখনো, যাও ওরে জিজ্ঞাসা করো ভেন্টিলেটর খুলে দিলে তোমার কাছে শ্বাস নিতে কেমন লাগে। 24 ঘন্টা আল্লাহ আমাদের থেকে, আমাদের ভিতর থেকে 80,000 বার, কত 80,000 বার কার্বন ডাই অক্সাইড, যে দূষিত অক্সিজেন আমাদের ভিতরে জমা হয়, এটাকে ডেলি 80,000 বার আল্লাহ এটাকে ক্লিন করেন, পরিষ্কার করেন, বাহির করে বাহিরে নিক্ষেপ করেন। আবার পিউরটা আমাকে নিতে দেন, পার ন্যানো সেকেন্ডে একবার করেন, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডে একবার নিতে দেয়, আবার ক্লিন করেন একবার। বলো 80,000 বার। তুমি তো 80 বারও আল্লাহ বলো না। বলো যুবক, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। তুমি তো 80 বারও আল্লাহ বলো না। একজনও তো নাই, বললাম না একজনও নাই যে 80 বার আল্লাহ বলো। যদি জিজ্ঞাসা করে কেন বললি, 80,000-এর বিপরীতে 80 বার বললাম, পার হাজারে একবার, 80,000-এ 80 বার বললাম, তাও তো 550 লিটার অক্সিজেন দেয়। যান যান যান, ময়মনসিংহ বেশি দূরে না এখান থেকে, জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। উচিত তো ছিল 550 বার ডেলি আল্লাহ বলা, কলেমা পড়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। সারা দিনে তো একবারও সুবহানাল্লাহ কোন যুবক বলে না যে আল্লাহ তুই পবিত্র। তো দিতেছেন কি ডেলি? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। যুবক তুমি গুনাহ করতে থাকো, আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে।